আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি সিলভার কাপ মাছ শীতের সবজি দিয়ে সিম, আলু, ফুলকপি, বেগুন এই সবজিগুলো দিয়ে আমি আজকে রান্না করব। আর আরেকটা আছে আমরা এই শীতের সিজনে যেটা খেতে খুব ভালোবাসি, সেটা হচ্ছে কুমড়ো বড়ি। কুমড়ো বড়ি দিয়ে আজকে রান্না করব। এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছেন কেটে রেখেছি, এগুলো কিছুটা বাগার দিব আর কিছুটা আমরা পেস্ট করব। এখানে যে কুমড়ো বড়ি দেখতে পাচ্ছেন, এই কুমড়ো বড়ি দিয়ে আজকে রান্না করব। অনেক স্বাদ হয় শীতের সিজনটিতে। যাই হোক, আর এখানে আমি অনিয়ন পেস্ট করছি, অর্থাৎ পেঁয়াজ বাটছি। পেঁয়াজ ব্লেন্ড করে নিয়ে এগুলো আমরা এর মধ্যে চিলি, তারপর হলুদ, লবণ, জিরে, ধনিয়া, লবণ সব কিছু অ্যাড করে আমি রান্না করব। এখানে দেখতে পাচ্ছেন কড়াইয়ে সরিষার তেল নিয়েছি। সরিষার তেল নিয়ে আমি কুমড়ো বড়িগুলো ভেজে নিচ্ছি। কুমড়ো বড়িগুলো আস্তে আস্তে ভাজতে হবে যাতে ভেঙে না যায়, একটু লাল করে নেব। তাছাড়া ভেজে না নিলে তরকারিতে দিলে এটা খুলে যাবে, তরকারিতে গোটাল থাকবে না। এই তো দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি। আর এখানে মাছ, হলুদ, লবণ, মরিচ সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছি। এটা 10-15 মিনিট রেখে দিয়ে তারপর এটা ভাজি করব কড়াইয়ে। এখন তেল নিচ্ছি। তেল নিয়ে আমি মাছগুলো এখানে ভেজে নেব। দেখতে পাচ্ছেন মাছ ভাজি করছি, এখানে কিছুটা ভেজে রেখেছি। এভাবে সম্পূর্ণ মাছ ভাজি করব। ভাজি হয়ে গেল। এখন ওই কড়াইয়ে একটু তেল দিয়ে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম এগুলো হালকা একটু ভেজে নেব। আর এই ভেজে নেওয়াতে ফুলকপির একটা সুন্দর ঘ্রাণ তরকারিতে চলে আসে। মনে হচ্ছে কখন খাবো, কারণ আমার খুব ফেভারিট শীতের সবজিগুলো। আর কুমড়ো বড়ি তো সবাই পছন্দ করি আমরা। আর এখানে দেখেন একটু ভেজে রেখেছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে এখানে এখন দেব পেঁয়াজ, জিরে, এগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, পেঁয়াজ দিয়ে বেটে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিয়েছি। তারপর এটা হচ্ছে আমি কষিয়ে নিয়ে তারপর আমি রান্না করব। দেখেন কষিয়ে নিয়ে যখন তেল উপরে চলে এসেছে তখন সবজিগুলো দিয়ে আবার আমি এটা কষাচ্ছি। কষিয়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোল দিব। এখানে কষানো হয়ে গেল, তারপরে এখানে আমি পানি দিচ্ছি। পানিটা একটু বেশি দেব। আর এই তরকারিতে লবণ আর ঝাল বেশি দিতে হবে, কারণ কুমড়ো বড়ি যখন আমি এখানে ইউজ করব তখন কুমড়ো বড়ির মধ্যে অনেকটা ঝাল লবণ চলে যাবে, তরকারির স্বাদটা ঠিক থাকবে না লবণ ঝালের। যাই হোক, আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। তারপর মাছ দিয়ে দিলাম, এখানে ভাজা মাছগুলো, আর কুমড়ো বড়ি দিয়ে দিলাম। এখানে আর একটু গরম পানি ইউজ করব। পানি কম হলে গরম পানি ইউজ করতে হয়, তো গরম পানি ইউজ